আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আজকের ভিডিওতে থাকছে হচ্ছে খুব মজাদার একটা পিঠার রেসিপি, দুধ পাকোড়া পিঠা। আর এটা কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে, বরিশালের বিখ্যাত পিঠা। সেজন্য এখানে একটা মেজারমেন্ট কাপে 2 কাপ দুধ দিব আর সামান্য পরিমাণে লবণ। আপনি এখানে চাইলে পানি অ্যাড করেও এটা করে নিতে পারবেন, কিন্তু আমি এখানে দুধ অ্যাড করছি। দুধ দিলে স্বাদটা বেশি ভালো হয়। এবার দিয়ে দেব মাপ অনুযায়ী 1 বাটি চালের গুঁড়া আর 2 বাটি ময়দা। এখানে চাইলে আপনি চালের গুঁড়া নাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় চালের গুঁড়াটা দিলে এই পিঠাটা বেশি ভালো হয়। তো আমি এখানে মাপ অনুযায়ী 1 বাটি চালের গুঁড়া দিয়েছি আর 2 বাটি দিয়েছি ময়দা। এবার এটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়েছি হচ্ছে একটা ডিম, এখানে দিয়েছি মুরগির ডিম। এটাকে ভালোভাবে এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। মেশানোর পরে আমি এখানে গুঁড়ো করা টোস্ট 2 চামচ দিয়ে দিব। বেশি টোস্ট দিলে কিন্তু পিঠাটা একটু শক্ত হবে, এজন্য মাপ অনুযায়ী দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ রান্নার তেল। ভালো করে 2 চামচ রান্নার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে এভাবেই মিশিয়ে নিতে হবে। আর এভাবে রেস্টে রেখে দেব 15 মিনিট। আর অন্য পাশে একটা ফ্রাই প্যানে আমি এখানে হচ্ছে আধা কেজির উপরে দুধ নিয়েছি, একদম খাঁটি গরুর দুধ। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, কারণ গুঁড়া দুধটা দিলে এটা একটু ঘনত্ব হবে, এজন্যই গুঁড়া দুধ দেওয়া। আর যদি গুঁড়া দুধ না দেন তাহলে কিন্তু অনেক বেশি দুধ লাগবে, যেটা আপনি ঘন করার জন্য। আর এখন এখানে আমি ঘ্রাণের জন্য গরম মশলা দিয়ে দিলাম। এটাকে ভালো করে জাল করে নেব। আমি এটাকে আধা ঘন্টা জাল করে নিয়েছি। এভাবে এই দুধটা তৈরি করে নিলাম। আর অন্য পাশে পিঠা তৈরি করতে হবে। তো এবার আমি সুন্দর করে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমি একটা চামচের সাহায্যে কিন্তু এই পিঠাটা কত সুন্দর করে তৈরি করছি, হাত দিয়ে আর চামচ দিয়ে, মেশিন ছাড়াই। অনেকে সাজ ব্যবহার করে, তো আমি সাজ ব্যবহার করলাম না, আমি এখানে হাত দিয়েই এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। এবার আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তারপরে সব পিঠাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। একদম অল্প আঁচেই পিঠাগুলো ভাজতে হবে। পিঠাগুলো সঠিকভাবে ভাজা হয়েছে কিনা এটা খেয়াল রাখতে হবে। যখন একদম লাল লাল হয়ে যাবে, খুব সুন্দর ভাজা হয়ে যাবে, তখন এটা নামিয়ে ফেলতে হবে। তা আশা করি এভাবে একবার হলেও পিঠাটা তৈরি করে খাবেন। অনেকে আছে পিঠাটা বলে ভেজে না, ভিতরে শক্ত থাকে। আপনি যদি আমার মতো করে একবার তৈরি করেন তাহলে কিন্তু পিঠাটা অনেক মজার হবে। অবশ্যই মেজারমেন্টটা সঠিক থাকতে হবে, তাহলে পিঠা তুলতুলে হবে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে এটাকে এভাবে উল্টিয়ে নিচ্ছি। এভাবে সব পিঠাগুলো এক এক করে ভেজে নেব। এই যে লাল লাল হয়ে গেছে, দেখতে হবে। একটা পিঠা উঠিয়ে দেখতে হবে যে পিঠাটা ভিতরে সুন্দর ভাজা হয়েছে কিনা। তো এভাবে আমি সম্পূর্ণ পিঠাটা উল্টিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হচ্ছে। তো সব পিঠাগুলো হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নেব। কত সুন্দর কালার আসছে। আপনি চাইলে কিন্তু বিভিন্ন ডিজাইন করতে পারেন। আমি এই ডিজাইন করেছি। এখন আমি এটা একটা বাটিতে উঠিয়ে নেব। আর সব সময় খেয়াল রাখতে হবে পিঠা ভেজানোর সময় কিন্তু একটু গরম গরম থাকতে হবে, হালকা গরম। দেখুন কত সুন্দর ফুল ফুল হয়েছে, একটা ফুলও কিন্তু ভাঙেনি। তো খেয়াল রাখতে হবে এই পিঠাটাও যেন হালকা গরম থাকে এবং দুধটাও যেন হালকা গরম থাকে। এবার আমি পিঠার ভিতরে সেই দুধটা দিয়ে দিব। দিয়ে আমি
এখানে 2 থেকে 3 ঘন্টা আপনি রাখতে পারেন, কিন্তু এখন বাজে রাত 11টা। তো আমি মানে সকালেই এটা খাবো যদি বেঁচে থাকি। তো আশা করি সবার ভালো লেগেছে। এভাবে পিঠাটা তৈরি করে খান, অনেক স্বাদের। সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।